নমস্কার। আমি বিশ্বজিৎ। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আর আমি আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে নিজের উপরে বিশ্বাস রাখতে হবে যে আমি পারবো, অর্থাৎ আমিই পারবো। এই বিশ্বাসটা নিজের উপরে আনাটা খুব জরুরি। কারণ এই মুহূর্তে এমন একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যেখানে প্রতি মুহূর্তে নিজের লক্ষ্য থেকে সরে যাওয়াটা এবং নানানভাবে একটা নেগেটিভিটি আমাদের মধ্যে চলে আসা, যেখান থেকে এই বার্তাটা আমাদের মধ্যে বারবার আসে যে পারবো না, পারবো না, হবে না, হবে না ইত্যাদি। এই জিনিসটা কিন্তু আমাদের কে ভীষণভাবে ক্ষতি করছে। সেখান থেকে আমরা বেরিয়ে গিয়ে কিভাবে নিজেকে ঠেলে দিতে পারবো আমার কাজের দিকে, আমার লক্ষ্যের দিকে, আমার সফলতার দিকে, আমার ভালো থাকার দিকে, সেটাই আমার আজকের বিষয়। যে অর্থাৎ আমি কি এমন মন্ত্র দেব নিজেকে যে আমার পক্ষে পারা সম্ভব, অর্থাৎ আমি কোন মন্ত্রে নিজেকে দীক্ষিত করব, সেটাই আমাদের কিন্তু জানার ভীষণভাবে প্রয়োজন। আসলে এখানে আমি মন্ত্র মানে অ্যাফার্মেশনের কথা বলতে চাইছি, যে কোন ধরনের কথা আমি নিজেকে বলবো, অর্থাৎ আমরা নিজেদেরকে কি ধরনের সংলাপের মধ্যে নিয়ে যাব, নিজের সঙ্গে নিজে কোন ধরনের সংলাপে নিজের সমস্ত চিন্তা ভাবনাগুলোকে গুছিয়ে নেব, সেটা কিন্তু আমাদের জানা ভীষণভাবে প্রয়োজন। সেরকমই কিছু সংলাপ, সেরকমই কিছু অ্যাফার্মেশন, সেরকমই কিছু কথা আমি আপনাদেরকে এই ভিডিওটার মধ্যে বলতে চাইছি। যখন আমি সংকল্প নেব যে আমি পারবো, আমার দ্বারা পারা সম্ভব, তখন কিছু কথা নিজেকে আমরা বলতে শুরু করব। যেমন প্রথমেই আমরা নিজেকে বলবো যে এতদিন পর্যন্ত যে কাজটাতে আমি বারবার করে ব্যর্থ হয়েছি, এতদিন পর্যন্ত যে কাজটা করতে আমি ভীষণ ভীষণ ভয় পেয়েছি, এবার সেই কাজটাকেই আমি বারবার করব। যতবার খুশি ততবার ব্যর্থ হব, ব্যর্থ হতে হতেও ওই কাজটা করব যে কাজটা করতে আমি সবসময় ভয় পেয়েছি। এই কথাটা আমরা নিজেকে বলবো। আর বলবো যে নতুন যা কিছু আয়ত্ত করেছি সেইগুলো দিয়ে এবার নতুন কিছু করব। অর্থাৎ অনেক কিছু আমরা বারবার করে সঞ্চয় করেছিলাম নিজেদের মধ্যে, তারপরে সেগুলো আর কাজ করা হয়ে ওঠেনি, উই পোকারা ঘুন পোকারা খেয়ে নিয়েছে, সেগুলো সব আমরা হারিয়ে ফেলেছি। কিন্তু এই মুহূর্তে যা নতুন কিছু আয়ত্ত করতে পেরেছি সেটা পুরোনো দিনের মতো করে আমরা ঘুন পোকা দিয়ে খাওয়াবো না। যা কিছু আয়ত্ত করেছি নতুন, সেটা দিয়েই নতুন কাজ শুরু করব। যখন আমি নিজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি, ভীষণ রাগারাগি বকাবকি করতে ইচ্ছে হচ্ছে, খেই হারিয়ে ফেলছি, তখন নিজের মেজাজটাকে কন্ট্রোলে রাখবো। এই অ্যাফার্মেশনটা নিজেকে কিন্তু একটু দেব যে যখন আমার খুব বকাবকি করতে ইচ্ছে হবে তখন নিজেকে একটু সহিষ্ণু রাখবো। ওই সময়টাই রিয়াক্ট না করে কিভাবে ওই রাগটা বা ওই খারাপ লাগাটাকে নিজের ভেতরে ওটাকে কোনোভাবে ট্রান্সফার করা যায় কিনা অন্য পজিটিভ কিছুতে, ওই নেগেটিভ কিছু যা আমি পেয়েছি, যেটা আমাকে রাগ রাগ করতে বাধ্য করছে, যেটা আমাকে দিয়ে খুব উত্তেজিত হতে বাধ্য করছে, যেটা হয়তো আমাকে একটা বড় ঝামেলা বা গন্ডগোলের মধ্যে ঠেলে দিতে পারে, সেটাকে আমি তখন ওই মুহূর্তে
সহিষ্ণুতা কথাই বলবো নিজেকে, যে একটু থামো, জাস্ট কিছুটা সময়ের পরে এটা কি হয় একটু দেখে বুঝে তারপর না হয় প্রতিক্রিয়া দেখাবো। এখন না হয় প্রতিক্রিয়াটা নাই দেখালাম, কারণ এখন তো প্রতিক্রিয়াটা হয়তো না দেখালেও চলে। তো এরকম পরিস্থিতিগুলোতে একটু আমরা সহিষ্ণু হতে বলবো নিজেকে। যারা আমাকে বিশ্বাস করে তাদের প্রতি আমি একটু অনুগত থাকবো, কারণ যে মানুষগুলো আমাকে বিশ্বাস করে সেই মানুষগুলো কিন্তু আমার জন্য ভগবান, বা আমার 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 দুনিয়া, আমার পৃথিবী। কারণ ওই মানুষগুলো আছে বলেই কিন্তু আমার অস্তিত্বটা অনেকখানি টিকে আছে। তো সেই মানুষগুলোর প্রতি একটু নিজেকে অনুগত থাকার জন্য অনুরোধ করব। কারণ যদি আমরা আমাদের যে মানুষগুলো বিশ্বাস করে তাদের প্রতি অনুগত না থেকে অন্য এমন কোনো মানুষদের সঙ্গে মিশি যারা আমাদের জন্য ক্ষতিকারক, তাহলে আমাদের জীবনটা তো ক্ষতির দিকে যাবে। আর সেই সঙ্গে সঙ্গে আমরা যে মানুষগুলোকে আমাদেরকে যে মানুষগুলো বিশ্বাস করে তারাও কিন্তু একটু মনক্ষুণ্ণ হবে। তো আমরা নিশ্চয়ই সেই মানুষগুলোকে মনক্ষুণ্ণ করব না যে মানুষগুলো আমাদেরকে বিশ্বাস করে। অর্থাৎ আমার প্রতি বিশ্বাস রাখা মানুষগুলোর প্রতি আমি কিন্তু অনুগত থাকবো, এই কথাটা নিজেকে নিজে অবশ্যই বলবো। আর যেখানে ধাক্কা দেওয়ার প্রয়োজন সেখানে কিন্তু ধাক্কা দিতে হবে। অনেক সময় আমরা কি করি, ছোটখাটো একটু নাড়া দিই কোনো কিছুতে, সেটার থেকে সরে আসি, ভেবে নিই যে ওটা আমার জন্য না, বা ওই মানুষটা আমাকে সাড়া দেবেই না, বা ওটা আমি পাবোই না। এটা সবসময় সত্যি না, কারণ ওই নাড়া দিয়ে যখন কাজ না হচ্ছে তখন আমাদের ধাক্কা দেওয়ার জন্য শক্তি তৈরি করতে হবে নিজেদের মধ্যে, এবং যে জায়গাটায় নাড়া দিয়ে কাজ হচ্ছে না সেখানে সজোরে ধাক্কা মারতে হবে। তাহলে হয়তো নিজের কাজটা হাসিল হয়ে যেতেও পারে। অর্থাৎ যেখানে ধাক্কা দেওয়ার প্রয়োজন সেখানে কিন্তু সজোরে ধাক্কা দিতে হবে, এই কথাটাও নিজেকে কিন্তু বলতে হবে। যে কাজটি আমার জন্য ঠিক আমি কিন্তু সেই কাজটাই করব। অর্থাৎ যে কাজটাকে আমি স্থির করে নিয়েছি, আমি আমার বিশ্লেষণ দিয়ে, আমার আত্ম উপলব্ধি দিয়ে, আমার পুরোনো দিনের যে অভিজ্ঞতা সেটা দিয়ে আমি বুঝে নিয়েছি, আমার ইনটিউশন পাওয়ার দিয়ে আমি জেনে নিয়েছি, আমি উপলব্ধি করে নিয়েছি যে এই কাজটাই আমার জন্য ঠিক, তখন কিন্তু আমি সেই কাজটাই করব। অন্য কেউ আমাকে কি কাজ বলল সেই কাজটা কিন্তু আমি করব না। অর্থাৎ আমার সিদ্ধান্তে আমি যে কাজটাকে ঠিক বলে মেনে নিয়েছি, যেহেতু ওই কাজটা ঠিক, আমি সেই কাজটাই করব। এই কাজটা করার জন্য নিজেকে অ্যাফার্মেশন দিতে হবে, আর নিজেকে ওইভাবে তৈরিও করতে হবে, ওইভাবে নিজের যে আশেপাশের পরিবেশ সেটাকেও কিন্তু গঠন করে নিতে হবে। তাহলে কিন্তু ওই কাজটা পারা সম্ভব। প্রয়োজনে পরাজয়কে গিলে নিতে হবে, কারণ পরাজয় তো আসবেই। কাজ করতে গেলেই জয়ের থেকে পরাজয়টাই বেশি আসে। আমি ফার্স্ট পয়েন্টেও বলেছিলাম যে বারবার ব্যর্থ হব, এখানে আবার পরাজয়ের কথাটা বলছি যে ব্যর্থতাতেই তো সীমাবদ্ধ না, বড় বড় পরাজয়ও আমাদের সামনে চলে আসে একবারে। আমরা যখন পরাজিত হই যে কোনো জীবনের যে কোনো লড়াইয়ে, তখন অবস্থাটা খুব খারাপ হয়, একদম ভেতর থেকে ভেঙে যায়, মুচড়ে যায়, দুমড়ে যায়। তো ওই সময়টাতে যেটা করতে হবে, কেন পরাজিত হলাম, আমি পরাজিত হতে পারি না, এরকম ভাবে ব্লেমিং এর মধ্যে দিয়ে যাওয়া, এরকম ভাবে নিজেকে কষ্ট দেওয়া, বা অন্য কোনো সহজ রাস্তা নিজেকে শেষ করে দেওয়া, সেগুলোর মধ্যে আমরা যাব না। না গিয়ে বরং ওই পরাজয়টাকে তখন গিলে নেব, যে ওকে এই পরাজয়টা আমি গিলে নিচ্ছি, এটা আমি নিয়ে নিচ্ছি, হ্যাঁ ওকে আমার জন্য এই পরাজয়টা ছিল। আমি ওটাকে যদি হজম করে নিতে পারি ওই পরাজয়টাকে, তাহলে কিন্তু আমি
আবার নতুন করে কাজ করার একটা অনুপ্রেরণা পাবো, নতুন করে কাজ করার সাহস দেখাবো। এবং যে আমি যেটা নিয়ে আজকে কথা বলছি যে হ্যাঁ আমি পারবো, আমিই পারবো, এই বিশ্বাসটা আমার মধ্যে কিন্তু তখন আবার ডেভেলপ করবে। অর্থাৎ পরাজয়কে কিন্তু আমাদের গিলে নেওয়া শিখতে হবে। আমার আশেপাশের যে মানুষগুলোর সাথেই আমি থাকবো সেই মানুষগুলোকে কিন্তু একটু ভালো রাখার চেষ্টা করব, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। এটা দুদিক থেকে আমার জন্য খুব পজিটিভ হবে। একটা হচ্ছে আমার আশেপাশের মানুষগুলোকে আমি যখন ভালো রাখবো তারাও আমাকে ভালো রাখার চেষ্টা করবে, আর আমার কাজগুলো কে আমি এগিয়ে নেওয়ার জন্য ওই মানুষগুলো অনেকখানি সহযোগিতা পেতে পারি। আর আমি যখন কাউকে ভালো রাখি তখন তার কাছ থেকেও কিন্তু পজিটিভ একটা ভাইব্রেশন আসে, যে পজিটিভ ভাইব্রেশনটা কিন্তু আমাকে আরো অনেক অনেক বেশি ভালো থাকতে সাহায্য করে। সেই জন্য আমি আমার আশেপাশের মানুষদেরকে ভালো রাখবো, এই অ্যাফার্মেশনটাও নিজেকে কিন্তু দিতে হবে। আর আমরা যা কিছুই করি সেই সব কাজ করতে গেলেই কিন্তু আমাদের স্বাস্থ্যটা খুব ভালো রাখার দরকার, আমাদের শারীরিক স্বাস্থ্যটাও ভালো রাখার দরকার, সঙ্গে সঙ্গে আমাদের মানসিক স্বাস্থ্য অর্থাৎ আমাদের মনটাকেও খুব ভালো রাখার দরকার। সেই জন্য আমরা আমাদের মনটাকে কিভাবে ভালো রাখবো সেটা নিয়ে চিন্তা করব, সেটা জন্য কিছু কাজ করব, কিছু মেন্টাল এক্সারসাইজ করব, মেডিটেশন করব, প্রকৃতির মধ্যে ঘুরতে চলে যাব, হাসি খুশি থাকার চেষ্টা করব, যাদের সাথে কথা বলে আনন্দ পাই তাদের সাথে কথা বলবো। এইভাবে কিন্তু আমাদের মনটাকে আমরা খুব ভালো রাখতে পারি। আর মন ভালো থাকলে, শরীর ভালো থাকলে আমরা নিশ্চয়ই আমাদের কাজগুলোকে করতে পারবো। আর সবশেষে বলবো, সাফল্য পেতে গেলে কিন্তু একটু নিজের সঙ্গে একটু দৃঢ় সংকল্পে আবদ্ধ হতে হবে। কারণ যখন বারবার করে আমার ভিতর থেকে একটা ইন্ডিকেশন আসবে যে হবে না বোধহয়, পারবে না বোধহয়, আর হওয়া সম্ভব না, এটাকে স্টপ করে দাও, তখন আমার যদি সেই ডেডিকেশনটা থাকে, তখন যদি আমার সংকল্পটা দৃঢ় হয় যে না আমি আজকে হয়তো পারছি না কিন্তু পারবো, নিশ্চয় পারবো, কোনো একদিন পারবো, এই ধৈর্য, এই সহিষ্ণুতা আর এই সংকল্পটা কিন্তু নিজের মধ্যে রাখতে হবে। যদি আমরা এগুলো রাখি তাহলে নিশ্চয় আমরা পেরে উঠবো। অর্থাৎ আমি পারবো এই কথাটা প্রতিদিন আমরা নিজেদেরকে বলবো। আর এই পারার জন্য শুধুমাত্র নিজের প্রতি বিশ্বাস থাকাটাই যথেষ্ট। নিজের প্রতি বিশ্বাস রাখুন, আপনি যেটা চাইছেন সেই পারার দিকে এগিয়ে যান, ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করলাম।